হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবার আমি ভালো নাই, কারণ হচ্ছে আজকে পবিত্র ঈদুল ফিতর। আজকে সৌদিতে সবাই ঈদ পালন করছে, কিন্তু আমার কাছে কোনোভাবে আজকে ঈদ মনে হচ্ছে না নিজের কাছে। কারণ বাবা মা সাথে নাই, পরিবার সাথে নাই, কেউ সাথে নাই। সো এখানে আমার ঈদ পালন করার মতো কোনো কিছুই নেই। তো আমার কাছে মনে হচ্ছে আমার ঈদ আগামীকাল, মানে বাংলাদেশের সাথে আমার ঈদটা আমি উদযাপন করতে চাই। যেমন আজকে আমি ঈদের নামাজ পড়েছি না কি পড়েছি, আমার কাছে কোনো কিছু ফিলিংস পাই নেই। জুমার নামাজ পড়তে গেছি, কোনো রকম জুমার নামাজ পড়ে আসছি, কিন্তু মনের ভিতরে না আসলে সেই কোনো রং নাই, কিছুই নেই। তো আমি এটা চিন্তা করতেছি, গত বছর ঈদের দিন আমি কত আনন্দে ছিলাম, পরিবার সাথে ছিল। আজকে দূরপ্রবাসে একা আছি, পাশে কেউই নেই। তো এই জন্য আমিও চাচ্ছি যে আগামীকাল আমাদের বাংলাদেশের সাথে আমি ঈদটা উদযাপন করব, মানে খুশিটা আমি সবার সাথে কালকে ভাগাভাগি করব। আমাকে অনেকে আজকে ঈদ মোবারক জানাচ্ছে, আমি সবাইকে বলছি ভাই ঈদ মোবারকটা আমাকে কালকে জানাইও। কারণ আমার আসলে সত্যি খুবই কষ্ট লাগতেছে একা এখানে। এরকম সিচুয়েশনে কখনো পড়ি নাই, এই ফার্স্ট টাইম আমার জন্য। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক চাইলে ইনশাল্লাহ ভবিষ্যতে আবার বাংলাদেশে সবার সাথে একসাথে ঈদ করতে পারবো। আসলে মন অনেক খারাপ থাকে। কালকে রাত্রে আমি অনেকক্ষণ কান্না করছি এই জন্য, যে আমার আসলে কেমন যেন লাগতেছিল কালকে রাত্রে, যে আজকে ঈদ অথচ মনের মধ্যে কোনো শান্তি নেই। আসলে আরও কষ্ট মানে জায়গা উঠতেছে যে ঈদ, বাবা মার সাথে নাই, আত্মীয় স্বজন নাই, বন্ধু বান্ধব নাই, কেউ নাই ভাই, আমি একা এখানে পুরা কষ্ট হয়। যাক আলহামদুলিল্লাহ, তারপর আল্লাহর উপরে ভরসা করে আছে। আল্লাহ পাক যেটা ভালো সেটাই করবেন ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আর সকলকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।